আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ রান্না করব ইলিশ মাছের ভুনা, অথবা এটাকে অনেকে ইলিশ মাছের পানি খোলাও বলে। এই মজার রেসিপিটা খুবই সহজ। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে একটি প্যান নিয়ে নিব। আমি এখানে প্রায় 1 কাপের চেয়ে একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি, আর নিয়েছি 8-10টা কাঁচামরিচ ফালি দিয়ে এখন দিয়ে দেব গুঁড়া মশলা। নিয়ে নিলাম হলুদের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, আর লবণও 1/2 চা চামচ। এখানে আমি কোনো বাটা মশলা ব্যবহার করব না। এই তো, তারপর দিয়ে দিলাম প্রায় 1/2 কাপের মতো তেল। দিয়ে এখন এই মশলাটা খুব ভালো করে মেখে নিব। খুব ভালো করে নরম নরম করে পেঁয়াজটা মাখতে হবে। মশলাটা যখন খুব ভালো করে মাখা হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দিব আমি ইলিশ মাছের বড় বড় টুকরোগুলো, আর দিয়ে দিব মাথাটা। এই মাথাটাও এভাবে রান্না করলে খুব ভালো লাগে। এই তো, এখন ওই মশলাগুলো খুব ভালো করে মেখে নিব। খুব ভালো করে মশলাগুলো যেন একদম মাছে গায়ে গায়ে লেগে যায়, এমনভাবে 1-2 মিনিট ধরে খুব মাছটা মাখতে হবে। এই মাছটাতে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, এই জন্য আমি বেশি করে কাঁচামরিচ দিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিব আমি এখানে প্রায় 2 কাপের মতো পানি। দিয়ে এখন আমি চুলার জালটা ধরিয়ে দেব। এ সময় চুলার জালটা একদম দমকা জালে রান্না করতে হবে, ঢাকনা দিয়ে ঢেকে। যখন বলক উঠে যাবে, তারপর ঢাকনাটা খুলে রান্না করতে হবে। এ সময় কিন্তু মাছটা প্রায় হয়ে আসবে, কিন্তু আমি একটু ঝোলটা যেহেতু ঘন ঘন রাখতে চাচ্ছি, সেজন্য এই পর্যায়ে আমি চুলার জালটা এখন একটু কমিয়ে ডিম আঁচে রান্না করব 10 থেকে 15 মিনিট। এভাবেই রান্না করলে কিন্তু এই মাছের স্বাদটা অনেক বেড়ে যাবে। আমি সবসময় চেষ্টা করি ভিডিওতে খুব সহজে এবং মজাদার কিভাবে রান্না হয়। আমার রান্নাগুলি সবসময় খুব ঝটপটা এবং সুস্বাদু হয়। আপনারাও এভাবে বাসায় তৈরি করে দেখতে পারেন। ইলিশ মাছের ভুনা বা ইলিশ মাছের পানি খোলা খুবই সুস্বাদু।